রেস্টুরেন্টে জায়গা না পেয়ে গাছতলায় ইফতার করলাম কেন? শপিং মল থেকে কেন রাগ করে বের হয়ে গেলাম? কোথা থেকে পাঞ্জাবি কিনলাম? সব থাকছে এই ব্লগে। আসসালামু আলাইকুম, আমি ইমন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর মতে অনেক ভালো আছি। সকাল সকাল বের হয়ে গেলাম ওনার ভোটার আইডি কার্ড তৈরি করার জন্য। সব কাজ শেষে ভোটার আইডি কার্ড তৈরি করে আবার বেরিয়ে গেলাম উত্তরের উদ্দেশ্যে। আমি থাকি টঙ্গীতে, মূলত উত্তরায় যেতে আমাদের সময় লাগে 20 মিনিট। আমরা রিক্সায় করে গিয়ে মধুমিতা নামলাম। মধুমিতায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম কিন্তু কোনো বাসের দেখা পেলাম না। অনেকক্ষণ ওয়েট করার পর একটি বাস পেলাম। বাসে জ্যাম ছিল না কিন্তু ড্রাইভার ছিল অমনোযোগী ও অলস। টঙ্গী থেকে হাউস বিল্ডিং যেতে 5 মিনিট সময় লাগে কিন্তু সে পুরো আধা ঘন্টা লাগিয়ে দিল। লক্কর চক্কর বাসে উঠলাম। হুদাই আগে জানলে উঠতাম না, নদী পার হয়ে চলে যেতাম উত্তরায়। আমার পার্টনারের মাথা ব্যথা হয়ে গেছিল। তারপর অনেক কষ্ট গাদাগাদি করে হাউস বিল্ডিং চলে আসলাম। ভাবছিলাম যে একটু আগে আসবো কিন্তু এই বাসটা আমাদের টাইম নষ্ট করে দিল। ইফতারের সময় হয়ে গেছে, এখন আর ঘোরাঘুরি করার সময় নেই। ভাবছি কোথায় ইফতার করব। একের পর এক রেস্টুরেন্ট ঘুরলাম কিন্তু কোথাও বসার জায়গা পেলাম না। কোথায় বসবো, কি করব ভাবতে ভাবতে চলে গেলাম বাংলাদেশ মেডিকেলের পাশে। রাস্তার পাশে পেলাম টেস্টি ড্রিঙ্কস এর কিছু আইটেম, যেমন তরমুজ লাচ্ছি, পেঁপে শরবত, মহব্বত শরবত। এর মধ্যে একটা মহব্বত শরবত আর একটা লাচ্ছি নিলাম। রোজা রেখে তেমন খাওয়া যায় না। তারপর হালিম খেতে ইচ্ছে করছিল রুটি দিয়ে। অনেকদিন ধরে বাইরে হালিম খাওয়া হয়নি। ইফতারে বাসায় খাওয়া হয়েছে কিন্তু বাইরে খাওয়া হয়নি। এর আগের বারও এখানে ইফতার করেছিলাম শপিং এ এসে, কিন্তু আমি যেখানে ইফতার করেছিলাম সেই হোটেলটা মুসলিম ধর্মীয় ছিল না, মানে হিন্দু ধর্মীয়। তাই তারা হালিম বিক্রি করে না, বিশেষ করে গরু মাংসের হালিম তো একদমই না। এখন ভাবছি কোথায় যাব। তারপর মাথায় আসলো উত্তরা 7 নম্বর সেক্টরে যাই। ওই জায়গাটা খুবই ঠান্ডা ও নির্জন। সেখানে অনেক ফুচকার দোকান বসে। সব সময় আমি ওখানে প্রায় প্রতিদিনই আড্ডা দিতাম। সেখানে গিয়ে ইফতারের সবকিছু রেডি করে ইফতার শুরু করলাম। আমাদের পাশে আরো একটা গ্রুপ ইফতার করছিল, আমরা তাদের পাশেই বসে পড়লাম। বের করেন লাচ্ছি, মহব্বতের শরবতটা বের করেন। পলিথিনটা থাক, পলিথিনের নিচ। পুরো থেকে এর টেস্ট ভালো। আমরা সেদিন খাইলাম না, মুখ থেকে না ফু দিছি দেউরা কেমন। এটা পাইপ দিয়ে খাওয়া যাবে না। আমরা হালিম আর রুট পরোটা বের করে ওইগুলো খাই, খেতে পারছি। আর হালিম কষ্টিপ মাহিরা পুরো ভরে লইছে। এতবার জিভ বাবা একে মজা। গাইস, আমরা এই যে জায়গায় ইফতার শেষ করলাম। এখন অনেক মানুষ আসতেছে। এই যে আপনারা বলতেছেন যে ময়লাগুলো কই রাখছি, এই যে এইখানে ময়লা রেখে দিছি এক জায়গায় পলিথিনে বইরা। তো সিটি কর্পোরেশন লোক যখন আসবে তখন এখান থেকে নিয়ে যাবে, আমরা ছড়ায় ছিটায় রাখি না। ইফতার খাওয়া দাওয়া শেষে চলে গেলাম ফুচকার দোকানে 7 নম্বর সেক্টরে। এসে ফুচকা না খেলে ভালো লাগে না। বিষয়টা আমার ইচ্ছার ছিল না, পাশের জনের ইচ্ছা। ফুচকা খাওয়ার পর বের হয়ে গেলাম শপিং এর উদ্দেশ্যে। দেখো কাপড়ের আরো, তুমি যেতে কাপড় কিনবা আজকে না অন্যদিন। কি কি কিনলা? এই বহুত কিছু। এই একটার ভিতরে ট্রাউজার কি আরেকটা কই? দুইটাই একটার ভিতরে ঢুকাই দিছে কই না। প্রথমে সারার শপে ঢুকলাম, পাঞ্জাবিগুলো দেখলাম কিন্তু পছন্দ হলো না। পাশের আরেকটি শপে গেলাম, সেখানে সেলসম্যান একটু চঞ্চল, অনেক কথা বলছিল। আমরা দেখছিলাম, আমি ভিডিও করছিলাম। প্রথমে কিছু বলছিল না, পরে অনেকক্ষণ পর হঠাৎ বলল, ভাইয়া আপনি তো ভিডিও করেন, এখন ভিডিও ডিলিট করে দিলে ভালো হয়, ডিলিট করে দেন। এখানে ভিডিও করা এলাও না। মনে হলো তাদের প্রাইস বেশি, তাই কেউ দেখলে আসতে চাইবে না। তারা আন্তাজি পাঞ্জাবি 4-5 হাজার টাকা দাম রেখেছে। বুঝতে পারলাম সমস্যাটা কি। পরে আমাকে দিয়ে ভিডিও ডিলিট করালো। সামনে যেতে দেখি সেই সেলসম্যান আরেকজনকে বলছে আমার দিকে খেয়াল রাখতে, যেন ভিডিও না করি। যেখানে নিষেধ করেছে সেখানে ভিডিও করব কেন? বিষয়টা আমার মাইন্ডে লাগলো। তখন আর দেরি না করে সোজা বের হয়ে গেলাম। জীবনে আর জেন্টাল পার্কে যাব না কখনো। তারা একটা কাস্টমার হারালো। ওখান থেকে বের হয়ে পাশের আরেকটি শপে গেলাম, ফ্রিল্যান্ড, আমার পছন্দের শপ। সেখানে কিছু পাঞ্জাবি দেখলাম, একটা পছন্দ হয়ে গেল। ডিসকাউন্টের ব্যবস্থা ছিল, ডিসকাউন্টের ব্যবস্থা করলো, যেটা আমার দরকার ছিল। আলহামদুলিল্লাহ কিছু পাঞ্জাবি ট্রায়াল দিয়ে একটা পাঞ্জাবি নিয়ে নিলাম। সেখান থেকে সবাইকে ঈদের দাওয়াত দিয়ে বিদায় নিলাম। তারপর একটু ঘোরাঘুরি করলাম কিন্তু বেশি রাত হয়ে যাচ্ছিল, তাই বাসার উদ্দেশ্যে রওনা হলাম। হাউস বিল্ডিং থেকে রিক্সা নিয়ে সোজা চলে এলাম তুরাগ নদীর ঘাটে। নৌকা পার হয়ে রিক্সায় বাসায় ফিরলাম। বাসায় এসে দেখি আম্মু বিরিয়ানি রেখেছে, দুই পদের বিরিয়ানি একসাথে খেয়ে ফেললাম। তারপর ক্যারাম বোর্ড খেললাম। 2 বন্ধু জিতে গেল 1 লিটার মোজো। তারপর বাসায় ফিরে দেখি নতুন খাবার এসেছে, অনেক আইটেম। এর মধ্যে আমি মোরগ পোলাও আর চিকেন ফ্রাই খেলাম। এভাবেই খাওয়া দাওয়া শেষ করে সোজা ঘুমানোর জন্য রেডি হয়ে গেলাম। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন।
থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। রেগুলার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। খোদা হাফেজ।